আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর বাংলাদেশের মোট কৃষি জমির প্রায় 70% জমিতে ধান চাষ হয়। আজকে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার লক্ষ্মীপুর নামক একটি গ্রামে, যেখানে ইতিমধ্যে ধান চাষের যে প্রথম ধাপ চারা রোপণ তা শুরু হয়ে গেছে। আজ আপনাদের দেখাবো যে চারা রোপণ কীভাবে করা হয়। চলেন তো আমার সাথে দেখতে থাকুন। জমিতে ধানের চারা লাগানোর জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথমেই জমির আইল বা সীমানা ঠিক করে নেওয়া হয় যেন উঁচু জমির পানি নিচু জমিতে চলে না যায়। তারপর মই এবং পাওয়ার টিলারের মাধ্যমে জমির মাটি ধান লাগানোর উপযুক্ত করা হয়। এগুলো হলো ধানের চারা। আমার এলাকার আঞ্চলিক ভাষায় এগুলোকে বলা হয় বিছন। এই বিছন তোলার পর ছোট ছোট করে আটি বাঁধা হয়। তারপর জমির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যেন সহজে রোপণ করা যায়। এবার শুরু হয় চারা লাগানোর কাজ। ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক। গ্রামের কৃষক ছেলেদের সাথে সমান তালে পাল্লা দিয়ে মেয়েরাও কৃষি কাজ করে। মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম। শহরের মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কি পারবা এইভাবে লাগাইতে? আমি জানি পারবা না। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই ফান দিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়। চলেন আমাদের কৃষক ভাইদের কাছ থেকে ধান লাগানোর বিষয়ে কিছু তথ্য জেনে আসি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রুবেল। এই জমি চাষ করছেন, এটা কার? আমার বড় ভাই ফরাদ খানের। তো রুবেল ভাই, জি। আপনার নিজস্ব জমি আছে? জি আছে। লাগানোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আল্লাহ দিলে। তো আজকে তো সূর্যের তাপ অনেক। জি। আপনারা সকাল কয়টার দিকে আসেন ধান লাগাইতে? আমরা আসি সকাল 6:30টার সময়। আর বাড়ি যান কয়টায়? বাড়ি যায় আপনার বেলা 5:30টা নাগাদ। তো এই রোদ বৃষ্টির মধ্যে ভিজেই কাজ করেন নাকি? জি, এই রোদ বৃষ্টির মধ্যে ভিজে কাজ করতে হবে আমাদেরকে। যদি জোরে বৃষ্টি হয়? তারও ব্যবস্থা আছে, মাতুল আছে আমাদের। এই যে মাথল। আপনাদের দৈনিক মজুরি কত? 600 টাকা মজুরি দৈনিক। তার মানে মাসে 18,000 টাকা। জি ঠিক আছে, মাসে 18,000, তার ভিতরে কিছু কিছু দিন বাদ যায়। ও হ্যাঁ, তার মানে মাসে প্রায় 15,000 টাকা ইনকাম করেন। জি আলহামদুলিল্লাহ হয়। এই রোদে ঝড় বৃষ্টিতে এত খাটনি করার পর 15,000 টাকা ইনকামে আপনাদের সংসার চলে ঠিকভাবে? জি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে। 1,000 টাকা ইনকাম করার চেষ্টা করো, সুন্দর সংসার চলবে। 1,000 টাকায় কোনোদিন সংসারে অশান্তি আজ কোনো লেগে থাকবে। আমার এলাকার কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। দেখতেই পেলেন তারা কি রকম কাজ করে। রোদ ঝড় বৃষ্টি কিছুই তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না। এছাড়া তাদের ইনকাম খুবই সামান্য, কিন্তু সামান্য হলেও তাদের আল্লাহ সন্তুষ্টি দিয়েছে। এই সন্তুষ্টির জন্য তারা সামান্য ইনকামে অনেক বেশি সুখী থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানি চায় না রে, মন ধুপুক ধুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে।